মধ্যরাতে রাজধানীর কাঁটাবনে ১৪ তলা আল বারাকা টাওয়ারের আগুন ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এতে দগ্ধ হয়ে মারা গেছেন দুজন। শুক্রবার মধ্যরাতে ভবনের ১২ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। আগুন দ্রুত ফ্ল্যাটের বিভিন্ন রুমে ছড়িয়ে পড়ে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে ল ফার্মের গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র। ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি ছিল, জানিয়েছে ফায়ার সার্ভিস। কাঁটাবনের আলবারাকা টাওয়ার শুক্রবার রাত ১২টার দিকে ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার ৩টি ফ্ল্যাটে ল চেম্বারের একটিতে আগুন লাগে। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একে একে ৬টি ইউনিট। যে ফ্ল্যাটটিতে আগুন লাগে সেখানে কোনো গ্যাস সংযোগ নেই বলে জানান এর মালিক। আগুন নিয়ন্ত্রণে সময় লাগার জন্য ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। সন্ধ্যার পরে চেম্বার আসি, চেম্বার করে চলে যাই। কোত্থেকে আগুন লাগছে আজকে তো আমি আসিও নাই, চেম্বারও করি নাই। কিন্তু আমাদের কষ্ট হচ্ছে, দুটো ছেলে সারাক্ষণ একসাথে ছিলাম, ২-৩ ঘন্টা আমরা বুড়িগঙ্গাতে ঘুরে আসছি, এসে খাওয়া দাওয়া করে গেছি। আল্লাহ, ভিতরে যেতে পারতেছি না, আমরা জানি না যে কে আছে বা কে নেই, কিন্তু আমাদের দারোয়ানরা প্লাস ইন্টারকমে ফোন দিয়ে সবাইকে বলা হয়েছে তাড়াতাড়ি নামার জন্য। ফায়ার সার্ভিস কর্মীদের প্রাথমিক ধারণা, ভবন নির্মাণ বিধিমালা ও বিদ্যুৎ সংযোগের নীতিমালা যথাযথভাবে মানা হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে অনুসন্ধান করছেন তারা। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করার পর দেখা যায় যে ১২ D1-এর ভিতরে, ওয়াশরুমের ভিতরে ২জন ২৫ বছরের যুবক আটকা পড়া অবস্থায় ছিল। তাদেরকে দ্রুত রেস্কিউ করে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করি। অগ্নিকাণ্ডের ওই ফ্ল্যাটের ভেতরে আটকা পড়েন ২ কর্মচারী। পরে ২ ঘন্টার চেষ্টায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২ জনেরই মৃত্যু হয় বলে জানিয়েছে নিউ মার্কেট থানা পুলিশ। যে দুজনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই দুজনকে, একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম, আমার 2টা পার্টি ওখানে দুই হাসপাতালে আছে, দুজনকে মারা গেছে। আগুনের ঘটনার পেছনে কোনো নাশকতা আছে নাকি নিছক দুর্ঘটনা, সে বিষয়ে আরও তথ্য অনুসন্ধান করছে ফায়ার সার্ভিস। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।